বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। মারহাবান মারহাবান মারহাবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, শুরু হলো মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজয় তারকা। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে কোরআন মাজিদের এই অনন্য আয়োজন দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, কোরআন মাজিদের হকগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। আজও একটি হক নিয়ে কথা বলবো। কোরআন মাজিদের অন্যতম একটি হক হচ্ছে কোরআন মাজিদ বুঝা, উপলব্ধি করা, অনুধাবন করা। কোরআন মাজিদ আপনি না বুঝলে, না অনুধাবন করলে কোরআন মাজিদের উদ্দেশ্য দাবি আপনি জানতে পারবেন না। কোরআন মাজিদ দাবি উদ্দেশ্য পূরণ করতে পারবেন না। না বুঝে পড়লে আপনি সওয়াব পেয়ে যাবেন, প্রত্যেকটি হরফে অক্ষরে 10টি করে নেকি পেয়ে যাবেন, কিন্তু কোরআন মাজিদের আসল মজা আপনি লাভ করবেন না। এজন্য আমাদের কোরআন মাজিদ বুঝে তেলাওয়াত করতে হবে। সেজন্য কি দরকার? সেজন্য আমাদের কোরআন মাজিদের অর্থ জানতে হবে, তাফসির জানতে হবে, শারে নজুল জানতে হবে, কোরআন মাজিদের আয়াতগুলোর শিক্ষা জানতে হবে। এগুলো কোরআন মাজিদ দ্বারা সাব্যস্ত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে বলছেন, ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি আরবিয়্যা, আরবি রূপে। কেন? লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো, উপলব্ধি করতে পারো। তাই আসুন আমরা কোরআন মাজিদ বুঝে তেলাওয়াত করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমাদের এই অনুষ্ঠানে আমরা বিশ্বজয়ী হাফেজ, কারি, আলেমদের আমরা আহ্বান করে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ, কারি মাওলানা আবু সালেহ মোহাম্মদ মুসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শাব্বির? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জাযাকাল্লাহু খাইর। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে আপনার সাথে পুরো অনুষ্ঠান জুড়ে কথা বলবো, এক নজরে কিছু তথ্য জেনে আসবো। দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ, কারি মাওলানা আবু সালেহ মোহাম্মদ মুসা। চলুন এক নজরে জেনে আসি তার সম্পর্কে কিছু তথ্য। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। মারহাবান মারহাবান মারহাবান। জেনে নিলাম আপনার সম্পর্কে এক নজরে কিছু তথ্য। শুরুতে আপনার কাছে জানতে চাইবো, আপনার হিফজ পড়া শুরুটা কোথায় হয়েছিল, কার মাধ্যমে হয়েছিল? আমার হিফজ শুরু হয়েছিল ময়মনসিংহ কাচারি মসজিদ সংলগ্ন নবাব আহসানুল্লাহ হাফিজিয়া মাদ্রাসায়। আচ্ছা আচ্ছা। হাফিজ আহমদ আলী সাহেব উনি আমার উস্তাজ, যার কাছ থেকে আমি আলিফ বা তা সা নুরানি কায়দা থেকে শুরু করেছিলাম এবং ওখানেই আমার হিফজ কমপ্লিট হয়েছে 1992-তে। এরপরে কোথায়? এরপরে কিতাবখানা পড়া শুরু করলাম জামিয়া আরাবিয়া মখজারুম তালতলা মাদ্রাসায়। ওখানে কিছুদিন পড়ার পরে ঢাকায় চলে আসলাম, ঢাকা লালমাটিয়া জামিয়া ইসলামিয়া, যেটা বিবির মসজিদ এর সংলগ্ন লালমাটিয়াতে। এখান থেকে আবার ময়মনসিংহ চলে গেলাম জামিয়া ইসলামিয়াতে। জামিয়া ইসলামিয়াতে কিছুদিন পড়ার পরে এবং তাকমিল দাওরা হাদিসের যে ক্লাস, এটা আবার জামিয়া আরাবিয়া মখজারুম তালতলা মাদ্রাসায় গিয়ে শেষ করেছি। এটা সন ছিল 2002 ইংরেজি। এরপরে আমাদের ওস্তাদ হাফিজ মাওলানা আব্দুর রহমান হাফিজ জহুরুদ্দামাত বারকাতুহুম এবং ময়মনসিংহ বড় মসজিদের ইমাম ও খতিব হযরত হাফিজ মাওলানা আব্দুল হক সাহেব হুজুর, এই দুইজনের পরামর্শে আমাকে কেরাতে ইলমে তাজবিদের উচ্চতর শিক্ষার জন্য ঢাকায় পাঠিয়ে দিলেন কারি ইউসুফ শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির নিকট। ওখানে 2003 এবং 4 2 বছর কেরাত পড়েছি এবং ওখান থেকেই হুজুর আমাকে আন্তর্জাতিক কেরাত সম্মেলনে 2003-এ মানে 1 বছর পরার পর সনদ দিয়েছেন আন্তর্জাতিক কেরাত মাহফিলে। এটা পল্টনে হয়েছিল, পল্টন সর্বশেষ। এরপর আর কোনো সম্মেলন ওখানে হয়নি। এরপরে সনদ নেওয়ার পরে হুজুর বলেন যে আরেক বছর শোনাও। আরেক বছর শোনালাম 2004-এ শেষ করে। এরপরে আবার ময়মনসিংহে চলে গেলাম, ওখানে খেদমত শুরু করলাম জামিয়া আরাবিয়া মখজারুম তালতলা মাদ্রাসা থেকে খেদমত শুরু। আচ্ছা আচ্ছা। আপনার হিফজ পড়া এটা কার ইচ্ছায় হয়েছিল? হিফজ পড়া মূলত এটা আমার বাবা আমার দুজনের ইচ্ছা ছিল। আমার বাবার মুখ থেকে যেটা আমি শুনেছি, এখন উনি কলেজে লেখাপড়া করেছেন বেগম পর্যন্ত। আচ্ছা আচ্ছা। তো উনি ছাত্র জমানা থেকেই আমলি মানুষ ছিলেন। আমার দাদা মানুষকে কোরআন পড়াতেন। আচ্ছা আচ্ছা। জন্মস্থান বিক্রমপুরে, শ্রীনগর তারাটিয়া গ্রাম। ওখানে আমি ছোটোবেলায় দেখেছি যে দাদা সকালবেলা একটা কাচারি ঘরের মতো ছিল, আমরা বলতাম একটা বাংলা ঘর,
ওই বাংলা ঘরে সকালবেলা ফজরের পরেই একটা মক্তব বসতো। দাদা বাড়ির সবাইকে ফজর নামাজের সময় উঠে নিয়ে আসতেন, দূর দূরান্ত থেকে লোকজন আসতো। তখন আমি ছোটো ছিলাম, কোলে করে নিয়ে মাঝে মধ্যে চাচারা নিয়ে যেতেন, দাদাও নিয়ে যেতেন। তখন দেখতাম অসংখ্য মানুষ কোরআন পড়তেন। দাদারও ইচ্ছা ছিল, ওখান থেকে বাবারও ইচ্ছা হয়। বাবার মুখ থেকে যেটা শুনেছি যে একদিন উনি বড় মসজিদে গিয়েছেন, ময়মনসিংহ বড় মসজিদে। বড় মসজিদে যাওয়ার পর দেখলেন যে অনেক মানুষ বসে আছেন। এর মধ্যে ময়মনসিংহের ইমাম ছিলেন হজরত মাওলানা ফয়জুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই। ওই বুজুর্গ আল্লাহওয়ালা বসা ছিলেন ওখানে। তো ওনার সামনে একজন ছোট মানুষ, ছোট ছেলে, সে কোরআন মুখস্থ শোনাচ্ছে। অসংখ্য মানুষ শুনতেছে। তো বাবা ওই মজলিসে বসা ছিলেন। ওখান থেকে উনি নিয়ত করেছিলেন যে আমার যতগুলো সন্তান হবে আমি সবাইকে হাফেজ বানাবো। খুব ভালো। তো ওই একটি নিয়ত, ওই নিয়তের বরকতেই আল্লাহ পাক আমাকে হয়তো বানিয়েছেন। ভালো হাফেজ বা কারি হওয়ার জন্য ভালো প্রতিষ্ঠান নির্বাচন করা, ভালো শিক্ষক নির্বাচন করা, এটা আপনি কীভাবে দেখেন? এটা তো খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে হাফেজ হবে এটা আল্লাহর রহমত তার উপর তখনই হবে যখন ওই বাবা মা এই নিয়ত করবেন এবং চেষ্টা করবেন, ভালো প্রতিষ্ঠান বাছাই করবেন, ভালো ওস্তাদের নিকট দিবেন। শুধু ভালো প্রতিষ্ঠান না, আমরা ইদানিং অনেকে ভালো প্রতিষ্ঠান খুঁজতেছি, কিন্তু টিচারকে, শিক্ষককে, কে পড়াচ্ছেন, তার আমল আখলাক কেমন, এটা অনেক সময় আমরা খুঁজি না। এই বিষয়টা খোঁজা খুব জরুরি। আমার যেটা মনে হয় যে এখনও আমি এটা হৃদয় দিয়ে উপলব্ধি করি সবসময়, আমার ওস্তাদজি হাফিজ আহমদুল্লাহ সাহেব, আমার মনে আছে আমি প্রচণ্ড কান্না করতাম। আমার বাবা যখন প্রথম নিয়ে যায়, বিক্রমপুর থেকে ময়মনসিংহ নিয়ে আসলেন, ময়মনসিংহ থেকে মাদ্রাসায় নিয়ে গেলেন, দেখলাম যে আমি একা, আর তো কেউ নেই, কাউকে তো আমি চিনি না। তো মাদ্রাসায় যাওয়ার পর খুব কান্নাকাটি করলাম। কান্নাকাটি পরিমাণ এমন ছিল যে বাবাকে আমি উঠতে দিতাম না। উনি একবার বললেন যে আমি একটু বাইরে থেকে আসি, বললাম যে আমিও যাব। উনি বললেন যে আমি একটু ইস্তেঞ্জা করে আসি, আমিও যাব। তার মানে যে আমি চলে যেতাম, যে উনি চলে গেলে হয়তো আমি হারিয়ে যাব, এই ধরনের একটা ভয় ছিল। তো ওই উস্তাদজির কথা এখনও মনে পড়ে। আল্লাহ পাক উস্তাদজিকে নেক হায়াত দান করুক, জাযায় খায়ের দান করুক। আমার এখনও মনে হয় যদি আমার বাবা ওই উস্তাদজির নিকট না দিতেন, আমার এই পর্যন্ত আসা সম্ভব হতো না। আমার কান্নাকাটি দেখে উস্তাদজি আমাকে কোলে নিতেন, ওনার কোলে বসাতেন, উনি আমাকে হাত ধরে ধরে পড়াইতেন। এরপরেও যখন কান্নাকাটি করতাম, এরপরে উস্তাদজি বলতেন তুমি যদি এই পড়াটা শিখে দিতে পারো আমি তোমাকে এটা পুরস্কার দেবো। কি খাবে তুমি, বিস্কিট বা চকলেট, কি খাবে? এটা উনি কোলে করে আবার দোকানে নিয়ে যেতেন, আমাকে দোকানে নিয়ে গিয়ে এরপর আমাকে এই জিনিসটা কিনে দিতেন। তো ভালো উস্তাদ যদি না পেতাম তাহলে এই পর্যন্ত আসা হতো না। আমি ভালো উস্তাদের বিকল্প নেই। আমরা অনেকে মনে করি যে মাদ্রাসায় দিয়ে দিলাম ছেলেকে হাফেজ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় উস্তাদ ভালো আমরা নিযুক্ত করতে পারি না, চয়ন করতে পারি না, ভালো প্রতিষ্ঠান নির্বাচন করতে পারি না। এই বিষয়গুলো আমি বলবো গার্ডিয়ানদেরকে খেয়াল করা, এবং যখন একজন ছাত্রকে দিবে, যার কাছে দিচ্ছি ওনার আমল কেমন, ওনার শিক্ষাগত যোগ্যতা কেমন, ছাত্র গড়ানোর কৌশল কেমন, এই বিষয়গুলো জানা খুব জরুরি, অতীব জরুরি। অনেক ভালো লাগছে আপনার সাথে কথা বলে। এ পর্যায়ে ছোট্ট বিরতি নিব। দর্শক, আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজয়ী তারকা। আজ আমাদের মাঝে রয়েছেন বিশ্বজয়ী হাফেজ কারি মাওলানা আবু সালেহ মোহাম্মদ মুসা। সময় হলো ছোট্ট বিরতির, একটু পরে ফিরবো। আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবার সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজয়ী তারকা। আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ কারি মাওলানা আবু সালেহ মোহাম্মদ মুসা। মোহতারাম, এবারে আপনার কাছে জানতে চাইব বিদেশের প্রতিযোগিতা, কোন দেশে গিয়েছেন, কত সালে? বিদেশের প্রতিযোগিতার কম্পিটিশন শুরু করেছিলাম 1997-তে। তো ইসলামিক ফাউন্ডেশনে যখন গেলাম তখন এটা সৌদি আরবের কম্পিটিশন ছিল। 3 পারা হিফস এবং পুরো কোরআন শরীফ থেকে কেরাত। তো জীবনের প্রথম অংশগ্রহণ। তো যখন রেজাল্ট ঘোষণা হচ্ছে তখন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়া বিভাগের পরিচালক ছিলেন, উনি প্রথমে ডাক দিয়ে বলেন যে মুসাকে। আমি ভয় পেয়ে গেছিলাম, না জানি কি
মুসাকে হঠাৎ করে ডাকতেছেন, তুমি কোত্থেকে আসছো? ময়মনসিংহ থেকে আসছি। ছোটো মানুষ, এর আগে কম্পিটিশন করেছো? আমি না, এর আগে করিনি। মাশাআল্লাহ, তুমি তো খুব ভালো করেছো মাশাআল্লাহ। তখন খুশি হয়ে গেলাম যে আলহামদুলিল্লাহ, মনে হয় ভালো কিছু একটা হবে। তখন উনি যেটা বললেন যে আলহামদুলিল্লাহ, তুমি প্রথম আসছো, ভালো করেছো, নাকি তোমার সিনিয়ররা অনেক আছে, অনেক যাবত করতেছেন, তো এবছর আমরা তোমাকে পাঠাচ্ছি না, ইনশাআল্লাহ সামনে পাঠাবো। এবছর যাবে আমজাদ হোসেন রানা, মিরপুরের, অনেক বড় ভাই, সিনিয়র মানুষ। তখন ভিতরে একটা দাগ কাটলো যে আন্তর্জাতিক কম্পিটিশনে প্রথম বছর এসে যদি সেকেন্ড হয়ে যাই, তাহলে মনে আমার দ্বারা হবে। এরপরে পড়ালেখার চাপে আর এভাবে অংশগ্রহণ করা হয় নাই। 2005-06 অংশগ্রহণ করেছিলাম, সেকেন্ড হয়েছিলাম। একদিন হঠাৎ নাজমুল শাহ হুজুর ফোন দিলেন, তুমি ইন্ডিয়াতে যাবে আন্তর্জাতিক কেরাত কম্পিটিশন। যাবো, পাসপোর্ট জমা দাও। তো ভিসা হলো, তো গেলাম ওখানে। তো আলহামদুলিল্লাহ 2009 30 অক্টোবরের 30 তারিখ মনে আছে এখন? মনে আছে, আমার এখনও মনে আছে, কারণ জীবনের প্রথম অর্জন। তো ওখানেই সর্বপ্রথম কম্পিটিশন। এটা একটু ভিন্ন আঙ্গিকের কম্পিটিশনটা। মঞ্চেই বসা থাকতে হবে, মঞ্চে একজন কেরাত পড়বে, ওনার পরে ডাকা হবে দ্বিতীয় প্রতিযোগী। তো আমার যখন ডাকা হলো, তখন আমার আগে ইরাকের একজন কম্পিউটার পড়েছিলেন প্রতিযোগী। এরপর ডাক দেওয়ার পরে উপস্থিত লটারি টানতে হলো। আচ্ছা, ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল, এখান থেকে আসলো 4 নম্বর পাড়া। এখান থেকে পড়লাম, তেলাওয়াতের পরে আবার বলছে আরেকটা লটারি টানো। আরেকটা টানলাম, এখন হদর পড়ো। কত জটিল প্রসেসটা, প্রতিযোগিতা। উপস্থিত। তো এই প্রশ্ন ছিল ওমা আনজালনা মিনাস সামা, এটা হলো 18 নম্বর পাড়া 2 নম্বর পৃষ্ঠা থেকে। 3 পৃষ্ঠা পড়ার পরে ওনারা সাদাকাল্লাহুল আযীম বললেন। তো আমি গিয়েছিলাম যে জীবনে প্রথম কম্পিটিশন, কেমন হয় না হয় জানা ছিল না, যে পুরস্কার পাবো এটা মনের ভিতরে ছিল না। কিন্তু নাজমুল সাহেব হুজুর বলে দিয়েছিলেন, তুমি তোমার পড়াটা পড়ে এসো, আশা করি তুমি পুরস্কার পাবে। তখন আশ্চর্য হয়েছিলাম, হুজুর এটা কীভাবে বললেন। আলহামদুলিল্লাহ পরের দিন যখন রেজাল্ট ঘোষণা হয়, আলহামদুলিল্লাহ দেখা গেল যে ইরাক ফার্স্ট, ইরান এবং বাংলাদেশ যৌথ চ্যাম্পিয়ন। আলহামদুলিল্লাহ একটা ভালো পুরস্কার পেয়েছিলাম। এরপরে 2011-12 আবার কলকাতা গেলাম, কলকাতা ফুরফুরা দরবার শরীফে। ওখানে বড় প্রতিযোগিতা হয় কুরবানি ঈদের পরে। কুরবানি ঈদের পরে ওইটার প্রথম পুরস্কার ছিল টাটা ন্যানো। আলহামদুলিল্লাহ সেখানেও পুরস্কার পেয়েছি। গাড়ি, টাটা ন্যানো গাড়ি, প্রথম পুরস্কার। গাড়ি আনতে পারিনি, পরে টাকা দিয়ে দিয়েছিল ওরা। এটাই পুরস্কার পাওয়া এখানে। এরপরে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে 2014-তে ইরান, 2016-তে তুরস্ক, 2017-তে 20-এ ইরানের জন্য যাওয়া হয়, টিকেছিলাম। 17-তে যাওয়া হয় নাই, 20-এ সব কিছু রেডি হওয়ার পরেও যাওয়া হয় নাই। সর্বশেষ 2023-এ কুয়েত আন্তর্জাতিক কেরাত কম্পিটিশন অংশগ্রহণ করেছি। বর্তমানে আপনি কি করছেন? বর্তমানে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া, ওস্তাদের দোয়া, যে কোরআনের খেদমতে আল্লাহ পাক লাগিয়ে রেখেছেন, এবং এটা এত মাধ্যম যেটা গুণে শেষ করা যাবে না। প্রথমত আমি নিজের মাদ্রাসা পড়াচ্ছি, জামিয়া আরাবিয়া তালতলা মাদ্রাসা, ওখানে ক্লাস নিচ্ছি, দাওরা হাদিস, ইফতার, মশকের ক্লাস, হিফজখানা। পাশাপাশি আপনি কিতাব ক্লাস নেন? কিতাবখানা ক্লাস। ভালোই তো। হ্যাঁ, এবং পাশাপাশি অনেকগুলো মাদ্রাসায় এই শহরে, ঢাকায়, ময়মনসিংহে অনেকগুলো মাদ্রাসায় যে গেস্ট টিচার হিসেবে ক্লাস করাইতে হয়, এই এক। আর হলো একটা মসজিদের খেদমত করছি, ইমাম খতিব, বাইতুল মুজাহি মসজিদ, ময়মনসিংহে। ভবিষ্যৎ প্ল্যান কি আপনার? ভবিষ্যৎ প্ল্যান হলো হাফেজ আছে, যারা হাফেজ এবং যারা মাদ্রাসায় পড়ে, এদের প্রত্যেকের পড়াটা যেন মানে সুন্দর হয়, তারতিলের সাথে হয়, এটা একটা ইচ্ছা। যেটা আমার কারি ইউসুফ শাহুজুর রহমতুল্লাহ বলতেন, যে তুমি ঢাকায়ও থেকো না, তুমি তোমার অঞ্চলে চলে যাও, সকলকে তৃণমূল পর্যায়ে থেকে নিয়ে তুমি মানুষকে কাজ করো। আর আমার যখন খেদমত শুরু হয়, ময়মনসিংহের আব্দুর রহমান হাফিজ হুজুর দামাত বরকাতুহুম, আমাদের সেরেতাজ মুরব্বী, উনি যে কথা বলেছিলেন যে ঢাকায় তো সবাই যায়, দেশের বাহিরেও যায় অনেকেই, তুমি এখানে থাকো, এখানে এসে মানুষকে একটু উৎসাহিত করে দাও, একটু আলোটা জ্বেলে দাও। এখনও ইচ্ছা এইটাই যে একবারে গ্রামে যে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যে মানুষকে একটু কোরআনের আওয়াজ দেওয়া, তাদেরকে উৎসাহিত করা, এটা নিয়েই স্বপ্ন দেখি। এবং স্বপ্ন দেখি আমাদের এই দেশের প্রত্যেকটা মুসলিম যেন কোরআন শুদ্ধভাবে বিশুদ্ধ করে পড়তে পারে। আমাদের যারা ভবিষ্যতে পথে হাঁটবে, বিশ্বজয়ের স্বপ্ন দেখবে হিফজি কিরাতের ক্ষেত্রে, তাদের ব্যাপারে আপনার পরামর্শ কী হবে? তাদের ব্যাপারে আমার খেয়াল, পরামর্শ তো দেওয়ার নাই, খেয়াল হলো যে প্রথমে তুমি টার্গেট ঠিক করো, তুমি কি করবে।
বিশ্বজয় এক জিনিস, আর হলো কোরআনে খেদমতে নিয়োজিত হওয়া ভিন্ন জিনিস। ভিন্ন জিনিস। আমি মনে করি যে কোরআনে খেদমতকে সামনে রাখতে হবে। এই সামনে রাখতে যে তোমাকে ভালো উস্তাদ, ভালো মাদ্রাসা চয়ন করে আমলি পরিবেশে থেকে, যে আমাকে কোরআন আগে তো মুখস্থ করতে হবে, এরপর আপনি যে কথা বলছেন কোরআন বোঝা, আজকে আপনার যে কথা শুরু, আলেম হওয়া, কোরআন তাফসির বোঝা, কোরআন সম্পর্কে অবগত হওয়া, এই বিষয়ের পথে হাঁটতে হবে। এবং এই হাঁটতে যে নিজেকে মাঝে মধ্যে যাচাই করা, তুমি কতটুকু উঠেছো, জাতীয় পর্যায়ে কম্পিটিশন করা, আন্তর্জাতিক পর্যায়ে কম্পিটিশন করা। কম্পিটিশনটাই শেষ না, এটাই শেষ স্বপ্ন না। স্বপ্ন হতে হবে কোরআনে খেদমত, খাদিম। হ্যাঁ খাদিম, কোরআনে খাদেম হওয়া, মানুষকে কোরআন নিয়ে মানুষকে কোরআন শেখানো, ডাকা কোরআনের দিকে সার্বিকভাবে। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগছে। এ পর্যায়ে আপনার তেলাওয়াত শুনে নেব একটু কয়েক মিনিট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা أولئك عنها مبعدون لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين وعدا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون
صالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم আহসানতা, অসাধারণ হৃদয়স্পর্শী তেলাওয়াত। আমার অনেক ভালো লেগেছে, আশা করি দর্শকদের অনেক ভালো লাগবে। আল্লাহ তাআলা আপনার কণ্ঠে আরো বারাকা দান করুন। আমিন, 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 আমিন। আমিন। সর্বশেষ প্রশ্ন আজ আপনার কোনো ভালোবাসার কথা, কৃতজ্ঞতার কথা অব্যক্ত যেটা আপনি বলেননি, আমরা আজকে অনুষ্ঠানের মাধ্যমে পৌঁছে দেব। সেটা উস্তাদ হতে পারে, বাবা মা হতে পারে, অন্য কেউ হতে পারে। ভালোবাসার সবসময় যেটা অন্তর লালন করি সেটা হলো কোরআনের ভালোবাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, সুন্দর বলেছেন। এবং যাদের মাধ্যমে পেলাম এই ভালোবাসা, বিশেষ করে বাবা মা, উস্তাদ, তাদের শুকরিয়া আদায় করে তো শেষ করা যাবে না। ভালোবাসা তাদেরটাই অন্তরে সবসময় বদ্ধমূল থাকে, বিশেষ করে উস্তাদের দোয়া এবং ভালোবাসা। তাদের ভালোবাসা যদি না পেতাম আমিও তাদেরকে ভালোবাসতে পারতাম না। অনেক ধন্যবাদ আপনাকে, কষ্ট করে আপনি ঢাকার বাইরে থাকেন, এসেছেন, সময় দিয়েছেন, মূল্যবান সময় দিয়েছেন। জাযাকুমুল্লাহ খাইর। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন মার্কিন ট্যালেন্ট ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজয়ী তারকা। আজ আমাদের মাঝে ছিলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ কারি মাওলানা আবু সালেহ মোহাম্মদ মুসা। আরেকটি বিষয়, মার্কিন ট্যালেন্ট ব্যাংক তাকওয়া সারা দেশব্যাপী ইসলাম ব্যাংকিং সেবা দিচ্ছে। আপনারা দেশের যে কোনো শাখা থেকে সে সেবা গ্রহণ করতে পারেন। আগামী অনুষ্ঠানে আরেকজন বিশ্বজয়ী হাফেজ কিংবা কারি কিংবা মাওলানা নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। মারহাবান মারহাবান মারহাবান।